আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার বার্তা। আপনারা ভোট দিলে, আওয়ামী লীগদেরকে বলি, আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসবে। আসলে আওয়ামী লীগ ভাইদেরকে বলি, আপনাদেরকে আগামী 5 বছর আপনাদেরকে নিরাপদে রাখার জন্য আমাদের দায়িত্ব, আমরা আপনাদেরকে নিরাপদে রাখবো। কিন্তু দয়া করে, যেহেতু আপনাদের নৌকার প্রতীক নাই, আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিবেন। যদি আপনারা ভোট ধানের শীষে না দেন, তাতে আমার কোনো দুঃখ নাই, এটা আমার ব্যক্তিগত বক্তব্য, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনারা ঘরে শুয়ে থাকবেন, আমরা খুশি থাকব। কিন্তু আপনারা এই যাদের সাথে আমরা যারা এই জামাত 91-2001 সালে আমাদের কোলে খায়া, আমাদের বুকে থাইকা 17 থেকে 18টা সিট নিয়ে এই দেশে মন্ত্রিত্ব তারা পাইছিল, সেই জামাতের দায়ে আমাদেরকে বিএনপিদেরকে রাজাকার হইতে হয়েছে। বিএনপির এই যে এত রাজাকারের ফাঁসি দিছে, বিএনপির মধ্যে কি একটা রাজাকার ছিল? বিএনপির মধ্যে একজন রাজাকারও পাওয়া যায় নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশের কারণে। বিএনপির মধ্যে কোনো রাজাকার নাই। আমরা জামাতকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বিএনপির ছায়াতলে রাখার কারণেই আমাদের এই কলঙ্কিত হইতে হয়েছে যে বিএনপি জামাত রাজাকার। তাহলে আপনারা আওয়ামী লীগ, আপনারা যদি বিএনপি জামাতকে রাজাকার বলেন, তাহলে এখন তো জামাত আমাদের সাথে নাই, তাহলে আপনারা মুক্তিযোদ্ধার দল, বিএনপিও মুক্তিযোদ্ধার দল, তাহলে আপনারা কি রাজাকারকে ভোট দিবেন? এটা কি আপনাদের তাহলে নীতি আদর্শ হইল? আপনারা যে জামাতকে নিন্দা করেন, রাজাকার, আমার বিশ্বাস আওয়ামী লীগ জামাতের ভোট দিতে পারে না, জামাতের ভোট দিবেও না। তবে এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেয়, আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন, দূরে আছেন, যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন, আপনাদেরকে আমরা মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন, আপনারা চিন্তা করে দেখেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে, এলাকার স্বার্থে হইল, এলাকার উন্নয়নের স্বার্থে হইল, আপনাদের সুবিধা অসুবিধার জন্য হইল, আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয়, আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয়, আপনাদের দল যদি আবার এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার বার্তা। আপনারা ভোট দিলে, আওয়ামী লীগদেরকে বলি, আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। কারণ আমাদের আপত্তি নাই এই জন্য, এই নড়িয়া সখীপুরে জামাতের ভোট হলো মাত্র 7 থেকে 10,000 বিগত দিনের ইতিহাসে। বিএনপির ভোট হইল কত? 1 লক্ষ পড়ায়। তাহলে সেই হিসাবে যদি আওয়ামী লীগ ভোট দিতে নাও যায়, তাহলে জামাতের চেয়ে আমাদের বিএনপির ভোট বেশি, তাহলে আমরা তো এমনি কিরণ সাহেব এমপি হবে। কিন্তু ওই আওয়ামী লীগের ভোটের আশায় কিন্তু জামাত রয়েছে যে আওয়ামী লীগ এলাকা বিভিন্ন ভালোবাসা দিয়ে তাদের ভোট নিয়ে যাব। তো আওয়ামী লীগের লোকজন যারা এখন এলাকায় আছেন, যারা এই এলাকায় আছেন বা এখানেও কেউ আছেন, আপনাদের যখন সুবিধা অসুবিধা হয়, ভাই আমি একটু লং বক্তব্য দিয়ে মাফ করেন, আপনাদের যখন সুবিধা অসুবিধা হয়, আপনাদের যখন সামাজিক বিভিন্ন একটা দরকার হয়, তখন আপনারা কি জামাতের সহায়তা নেন? আপনারা তো আমাদের বিএনপি নেতাদের কাছে আসেন যে ভাই আমাদের মামলা পুলিশে দৌড়ায়, আমাদের ওই সমস্যা, আমাদের জায়গা নিয়ে সমস্যা। আপনাদের ভালো মন্দ দেখে কারা? দেখে বিএনপির নেতারা। তাহলে আপনারা বিএনপি নেতাদের সাথে প্রতারণা করতে পারেন না।